সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য, তোমরা যারা ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভের এক্সপিরিয়েন্স রয়েছে তোমাদের জন্য। এই স্পেশাল এক্সিকিউটিভ সম্পর্কিত একটা লিডিং নিউজ পেপার, একটা লেটেস্ট আর্টিকেল উঠে এসেছে। তো কী বলা হয়েছে সেই আর্টিকেলটা এখন আমরা দেখব। তো তার আগে তোমাদের যদি আপকামিং যে জিআরবি 2 অথবা হাইকোর্টের গ্রুপ ডি এর নোটসের প্রয়োজন হয়, আমাদের কাছে ফুল সিলেবাস মেন্টের নোটস রয়েছে। একেবারে লোয়েস্ট প্রাইসে আমরা নোটসগুলি প্রোভাইড করছি। তো নোটসের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশনে রয়েছে। তো এখানে বলা হয়েছে অনিয়মিত পদের চাকরি, পরীক্ষার ফলাফল আটকে। ত্রিপুরা পুলিশের 6,067, এখানে 6,062 লিখেছে, আসলে 67 হবে। 6,067 স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ এখনও বীজবাও জলে। গত 3.5 বছরেও এই নিয়োগ প্রক্রিয়া শেষ হলো না। সূত্রের খবর, 2022 সালে পুলিশের 6,067 স্পেশাল এক্সিকিউটিভ পদের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল রাজ্য সরকার। এই বিজ্ঞাপন মোতাবেক কয়েক কয়েক হাজার বেকার আবেদন করেছিল এটার মধ্যে। 2022 সালে নিয়োগ প্রক্রিয়া হয়ে ওঠেনি। তারপর বিধানসভা নির্বাচনের অজুহাতে ইন্টারভিউ নেওয়া হয়নি। প্রতিশ্রুতি ছিল যে ভোটের ফলাফলের পরেই নিয়োগ পরীক্ষা নেওয়া হবে। তবে 2023-এর নভেম্বর মাসের মধ্যে বেকারদের চাকরির অফার দেবে বলে ঘোষণা করেছিল সরকার। কিন্তু 2023 বিধানসভা নির্বাচন সমাপ্ত হলো, নতুন সরকারও হলো, স্পেশাল এক্সিকিউটিভ পদের নিয়োগ প্রক্রিয়া এখনও অধরা রয়ে গেছে। লাগাতার বেকার বিক্ষোভের চাপে পড়ে আবেদনপত্র সংগ্রহের প্রায় 2 বছর পরে নিয়োগ পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল রাজ্য সরকার। তারপর 2024-এ নেওয়া হলো নিয়োগ পরীক্ষা। কিন্তু পরীক্ষার 1 বছর পরেও এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া অধরাই রয়ে গেছে, ফলাফল এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি। এদিকে চাকরিপ্রার্থী বেকার যুবকদের অভিযোগ, নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে পথে নামতে চাইলে তাদের বাধা প্রদান করা হচ্ছে। এরপরও যদি আমরা পথে নামি তো আমাদের বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দেওয়া হচ্ছে। এটা তাদের কথা, যারা ডেপুটেশন দিয়েছিল। তারপর চাকরির নামে বেকারদের ঠকাচ্ছে সরকার, এটা আমাদের কথা না, এটা পুরোপুরি যে আর্টিকেলটা উঠে এসেছে সেটাই আমরা বলছি। একের পর এক নিয়োগ প্রক্রিয়া শেষ হয় কিন্তু ফলাফল প্রকাশ হচ্ছে না। উল্টো মাঝপথে পুরো নিয়োগ প্রক্রিয়ায় বাতিল হয়ে যাচ্ছে, যেমনটা হয়েছে রাজ্য সরকারের যেই ফায়ার সার্ভিস, তাদের সঙ্গে এরকম হয়েছে। রাজ্য সরকারের এই মন্থর গতির কারণে প্রতি বছর বাড়ছে বয়স উত্তীর্ণ বেকারদের সংখ্যা। অদৃশ্য কারণে যথাসময়ে একটিও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না। বেকারদের দাবি, অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত করতে হবে। প্রসঙ্গত, যে স্পেশাল এক্সিকিউটিভ নামের যে পদে নিয়োগের জন্য বেকাররা মাথা কুটছেন, এই পদগুলির কখনো নিয়মিতকরণ সম্ভব নয়, সবই অনিয়মিত। এটা ঠিক যে এই পোস্টের জন্য রেগুলার হওয়া খুবই একটা কঠিন ব্যাপার। রেগুলার হওয়ার একটাই কন্ডিশন যে এটার মধ্যে লিখিত পরীক্ষা হতে হবে, কিন্তু এটার মধ্যে কোনো পরিমাণ লিখিত পরীক্ষা হয়নি, শুধুমাত্র ভাইভা হয়েছিল, ইন্টারভিউ হয়েছিল। তো এটা পরের বিষয়, দেখার আগে চাকরিগুলো তো দিতে পারতো, তারপরে চিন্তাধারা করার যে কি বলে এটা রেগুলার হবে কি না। তো এটা পরের কথা, কিন্তু এখনো পর্যন্ত রেজাল্টের কোনো নাম নেই। আর যারা বলছো যে ক্যান্সেল হয়ে যাবে, এরকম গুজবে কান দেবে না, কোনো রকম ক্যান্সেল হবে না। কিছুদিন আগেই আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সুরজ চৌধুরী বলেছিলেন লাস্ট স্টেজে রয়েছে, স্ক্রুটিনি পর্যায়ে রয়েছে, এনি টাইম রেজাল্ট দিতে পারে। তারপর যে প্রেস কনফারেন্সেও বলা হয়েছিল স্ক্রুটিনি চলছে। তো অতি সত্তরই রেজাল্ট দেওয়া হবে, এটা আশা করা হচ্ছে, হয়তোবা পুজোর আগেই দেওয়া হবে। তো এখন দেখার বিষয় কবে দিচ্ছে। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।